আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমরা আজকে আল জামিয়াতুস সালাফিয়া দারুল উলুম বিলকুমারী মাদ্রাসা থেকে আমাদের এই লাইভ শোটা দেখছেন। যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। রমজানের শুরুতে আমরা আজকে লাইভ করছি। আমরা এর আগেও লাইভ করেছি, আপনারা দেখেছেন। মঞ্জুর বিন আব্দুল জালিল এই ভাইয়ের চ্যানেল থেকে দেখেছেন। আজকেও ভাই এসেছেন উত্তর দিনাজপুর থেকে, আমাদের খুব হিতাকাঙ্ক্ষী প্রিয়জন আপনজন। তা ওনার জন্য দোয়া রাখবেন। আর আমরা যে কথাগুলো বলছি একটু মন দিয়ে সকলে শুনবেন। আমরা এই মাদ্রাসার বর্তমানে তিনটে বিভাগ চলছে। একটা বিভাগ হলো শিশু বিভাগ, আর একটা বিভাগ হলো হেফজ বিভাগ। দুইজন হাফেজ, দক্ষ হাফেজ দ্বারা আমরা হেফজ বিভাগটা চালাচ্ছি। এবং দারসে নিজামিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এখানে আমাদের বুখারি পড়িয়ে আমাদের দাওরায়ে হাদিস পর্যন্ত এখানে মাদ্রাসা আছে। এই বিভাগটা খুব দক্ষ আলেম দ্বারা চলছে। আর আমরা আগামীতে যেটা পরিকল্পনা নিয়েছি সেটা হলো পাশাপাশি পড়াবো এই মানসিকতা থাকে না, যার জন্য এখানে চিকিৎসা বিভাগটা খোলার জন্য আমরা ভাবছি যে এখান থেকে একটা ছেলে মওলানা হওয়ার পাশাপাশি হাফেজ হওয়ার পাশাপাশি সে যেন ডাক্তারটা মোটামুটি কক ডাক্তার হতে পারে, সেটা আমরা আগামী দিনের চিন্তা ভাবনা করেছি। এবং আর একটা বিভাগ হলো যে টিলারিং বিভাগ। এটাও আমরা খুব তাড়াতাড়ি, আমাদের বিল্ডিংয়ের অভাবের জন্য এগুলো কাজ শুরু করতে পারছি না। আর একটা বিভাগ হলো কি বলছিলেন মনে, আর একটা বিভাগের জন্য আলোচনা হচ্ছিল কম্পিউটার বিভাগ, কম্পিউটারের একটা। তা এগুলো হাতে শিখা কর্মর জন্য এগুলো আমরা চিন্তা ভাবনা করেছি, তিনটে বিষয়। আর আমরা খাস করে এখান থেকে হাদিসের উপরে তাখাসুস করবে, তাফসিরের উপরে তাখাসুস করবে, এগুলো আমরা চিন্তা ভাবনা চলছে। শুধু বিল্ডিংয়ের অভাবে এগুলো আমরা করতে পারছি না। আর একটা হলো কারি বিভাগ, কেরাত বিভাগ, যেটা কেরাত বিভাগ। এখান থেকে দক্ষ কারি দ্বারা এবছর আমাদের অ্যাড দেওয়া আছে। যদি কোনো কারি সাহেব যদি সেরকম হিতাকাঙ্ক্ষী কেউ থাকেন, নিয়োগ হওয়ার জন্য যদি চিন্তা ভাবনা করেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। বিলকুমারী মাদ্রাসার যে কোনো শিক্ষকের সঙ্গে বা কমিটির সঙ্গে যোগাযোগ রাখেন। আমরা একজন হাফেজ, আরও একজন হাফেজ এবং একজন কারি, আপাতত একজন কারি, দুজন কারি দিয়ে আমরা বিভাগটা চালু করব ইনশাল্লাহ। আপনারা এগুলো শুনলেন। আর একটা কথা যেটা আপনাদের বলছি, যে আগামী সেশনে আমাদের এবছরে ছাত্র সংখ্যা ছিল আবাসিক ছাত্র, যেটা হোস্টেলে থাকার জন্য যে ক্যাপাসিটি ছিল সেটা ছিল 250। বিল্ডিংয়ের কাজ চলছে, আপনারা দেখছেন। আমরা আগামীতে এটা আরও 100 বাড়ানোর চিন্তা ভাবনা করেছি। সেরকম খেয়াল রেখে, সেই দিকে খেয়াল রেখে আমরা 100-র বেশি, মানে ছিল 250, মোট 350 ছাত্র আমরা ক্যাপাসিটি রেখেছি। 350-র বেশি আমরা ছাত্র রাখতে পারবো না। আগামীতে যারা ভর্তির জন্য যোগাযোগ করবেন, অগ্রিম আপনাদের ভর্তি হওয়ার জন্য যোগাযোগটা রাখতে হবে ইনশাল্লাহ, রাখবেন। আশা করছি হেড মওলানা সহ আরও যে শিক্ষকগণ আছেন, আমাদের বিজ্ঞপ্তি দেওয়া আছে, আরও দেব। আর আমাদের ভর্তির জন্য যেটা লাগবে সেটা হলো মাত্র 1000 টাকা ভর্তি ফিসটা করা হয়েছে। এবং সেই সাথে আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, 2 কপি ছবি, বাপের আধার কার্ড, মায়ের আধার কার্ড, এগুলো ডকুমেন্টস হিসাবে লাগবে। এখন মাদ্রাসার বিষয়ে, এই মাদ্রাসার একজন হিতাকাঙ্ক্ষী, আমার প্রিয়জন, আমার বাল্যবন্ধু, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা মাদ্রাসা সম্পর্কে বলবেন। ওনার মুখ থেকে শোনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালিয়া বাদা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন।
وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। প্রশংসা মাত্রে সেই মহান রব্বুল ইজ্জাতের, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজান মাস প্রদান করেছেন, সাথে সাথে সেই মাহে রমজান মাসে সিয়াম পালন করে আজকে মাদ্রাসা বিলকুমারী মাদ্রাসার প্রান্তরে আমরা দাঁড়িয়ে একটা লাইভ প্রোগ্রাম করতে পেরেছি। সে আল্লাহ পাকের প্রশংসা, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই নবী মুহাম্মদ সাল্লামের ওপরে অগণিত রহমতে কামেলা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। এ মাদ্রাসার শিক্ষক বা মাদ্রাসার পরিচালক মাওলানা মুখতার হোসেন ইসলাহি হাফিজাহুল্লাহর মুখ থেকে মাদ্রাসার বিষয়ে অনেক কিছু কথা শুনলেন। যাই হোক, মাদ্রাসা বিষয়ে যথেষ্ট বলা হয়ে গেছে। আমি আপনাদের শিক্ষা সম্পর্কে কয়েকটি কথা বলছি। এই ধরাধুমের বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের গাইডলাইনের জন্য একটা গাইড বুক প্রদান করলেন। সেই গাইড বুকটার নামই হচ্ছে কোরআনুল কারীম। আর এই কোরআনুল কারীম এই পবিত্র মাহে রমজান মাসেই অবতীর্ণ হয়েছে। আর মাহে রমজান মাসের গুরুত্ব এত কেন? গুরুত্ব শুধু এই জন্যই, পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে এই মাসে, এই জন্য এই মাসের গুরুত্ব এত বেশি। তো ধরাধমের বুকে সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। সেই কোরআনুল কারীমের অবতীর্ণের আয়াত হচ্ছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার সেই রবের নামে, যে রব তোমাকে সৃষ্টি করেছে। তো সৃষ্টিকর্তা সম্পর্কেই সর্বপ্রথম আল্লাহ ওহির জ্ঞান এ পৃথিবীবাসীকে দিলেন। কেন দিলেন? যাতে করে পৃথিবীবাসী ওহির জ্ঞান পেয়ে সৃষ্টিকর্তাকে চিনতে পারে। পৃথিবীতে অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি রয়েছে, কিন্তু কোনো জায়গাতে রবের শিক্ষা দেওয়া হয় না। তা আছে সৃষ্টিকর্তার কাছে যেতে হবে, তিনি এই পৃথিবীর মালিক, এ বিষয়ে হিসাব দেওয়া লাগবে। এ বিষয়ে পৃথিবীর কোনো জায়গাতে এ শিক্ষা দেওয়া হয় না, কেবলমাত্র দেওয়া হয় মাদ্রাসাতে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইড বুকে সর্বপ্রথম এই আয়াতটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একটা হাদিস তিনি আমাদেরকে চমৎকার দিয়েছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে পৃথিবীর মধ্যে তারাই তো উত্তম যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। তো কোরআন শিক্ষা এটা পৃথিবী উন্নত মানের শিক্ষা, এটা সকলেই আমরা জানি, কিন্তু আমরা সকলেই এই শিক্ষা দিতে চাই না। তার পিছনে কারণ আছে। ইহুদি এবং নাসারাদের বিশাল বড় এখানে একটা চক্রান্ত আছে। কারণ আজকে মুসলমান দুনিয়ার লোভ দেখিয়ে দুনিয়ার পিছনে ছোটাতে আগ্রহী বানিয়েছে। এই জন্য আজকে কোরআন শিক্ষার প্রতি আমাদের অনীহা। তো অনীহা করে আমাদের লাভ হবে না, কারণ আমাদের সেই প্রভুর কাছেই দিন শেষে যেতে হবে। কাজে আমাদেরকে প্রত্যেককেই এই শিক্ষার প্রতি আগ্রহী হতে হবে। এ শিক্ষাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা ফরজ করা হয়েছে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, বিদ্যা, কোরআনের বিদ্যা অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। সেক্ষেত্রে প্রত্যেককেই এই ফরজ বিধান সকলকেই শিক্ষা অর্জন করতেই হবে, না করে কোনো রকমের পথ নেই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই পেটে কোরআন নেই ওই পেটটা হচ্ছে ওই মাকড়সার ঘরের মতো। যেই ঘরের ভেতরে মানুষ বসবাস করে না, সেই ঘরে মাকড়সা বাস করে, শয়তান বাস করে। ঠিক যার ভিতরে কোরআন নেই সেই ঘরটা হচ্ছে বিরান ঘরের মতো। প্রত্যেকটা মুসলমানকে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে, এটা বাধ্যতামূলক, এটা ফরজ একটা বিধান। সেই জন্য মাদ্রাসা হচ্ছে শিক্ষার একটা কারখানা। এই মাদ্রাসা গোটা পৃথিবীবাসীর কাছে মাদ্রাসার গুরুত্ব চরম এবং পরম। এই জাতির কাছে মাদ্রাসার গুরুত্ব অপরিসীম। সেই ক্ষেত্রে প্রত্যেকটা মুসলমানকে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। আর এই কোরআনের শিক্ষা অর্জন করতে গিয়ে এর পিছনে একটা ব্যাপক পরিমাণের খরচ বহন করতে হয়। তো আপনারা সকলেই জানেন এই মাদ্রাসাগুলি দান, সাদকা, যাকাতের টাকাতে। তো পৃথিবীবাসীর কাছে, দেশবাসীর কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আহ্বান থাকবে, আপনাদের সাধারণ দানের বিনিময়ে চলছে কোরআনের শিক্ষা, আল্লাহ রসুলের সর্বোত্তম দেওয়া শিক্ষা। তো সেই শিক্ষার জন্য আপনাদেরকে আগে আসতে হবে। কি করে আগে আসবেন? সর্বপ্রথম আপনাদেরকে বলবো, আপনারা নিজেরা শিখুন, তারপরে আগে আসুন আপনার ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করে। তারপরে মাদ্রাসার শিক্ষার পঠন পাঠন বিভাগ কিভাবে চলবে, এর খরচ কিভাবে যোগান দেওয়া যাবে, এই দিকেও আপনাদেরকে আগে আসতে হবে। আপনারা যদি আগে না আসেন তাহলে এ বিশাল বড় প্রতিষ্ঠানগুলি, যেই প্রতিষ্ঠান থেকে আলেম তৈরি হচ্ছে, হাফিজ তৈরি হচ্ছে, মুহাদ্দিস তৈরি হচ্ছে, মুজাদ্দিদ তৈরি হচ্ছে, তা আপনারা যদি আগে না আসেন তাহলে এই বিশাল বড় প্রতিষ্ঠান থেকে
আলিম, হাফেজ, কারি, মাওলানা, মুজাদ্দিদ তৈরি হবে না। আপনাদেরকে আগে আসতে হবে। আমরা মুসলমান, সেই ক্ষেত্রে আমাদেরকে বিশ্বাস অবশ্যই 100% রাখতেই হবে যে শিক্ষা যেহেতু রসুল ফরজ করেছেন, আর এই শিক্ষা নিয়ে আমরা যদি কবরে না যাই তাহলে আমাদেরকে সে কবরের ভিতরে ধরা খেতে হবে। সেই উপলক্ষেই আপনারা মাদ্রাসার দিকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবেন। আবারও বলছি, আপনারা নিজেরা কোরআন শিখুন, আপনার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করে কোরআন শিক্ষা অর্জন করার জন্য প্রাণপণ চেষ্টা করুন। সাথে সাথেই এই মাদ্রাসাতে যারা শিক্ষা অর্জন করছে তাদের শিক্ষার জন্য আপনাদেরকে আর্থিক সাহায্য সহযোগিতা করে মাদ্রাসাগুলিকে চালানোর দায়িত্ব এলাকার যারা বিত্তবান মানুষ আছেন তিনাদের। কাজেই আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন দেশ থেকে বিদেশ, এক কথায় যে যেখান থেকে দেখছেন সেটা করবেন। সাথে সাথেই আমাদের মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে। এই অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে আপনারা যাকে যেভাবে আল্লাহ রেখেছেন সে সেভাবে একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। সাথে সাথে আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের আসাম, ত্রিপুরা, মেঘালয়, ঝাড়খণ্ড অনেক রাজ্যের অনেক মানুষ ছিলেন। অনেকে জিজ্ঞাসাও করেন যে মাওলানা আপনাদের নদিয়া জেলার একটা মাদ্রাসাতে ভর্তি হতে চাই, তো সেই মাদ্রাসার নামটা বলুন। আমি অনেক ছেলেকে এখানে পাঠিয়েছি, অনেক ছেলে আছেও, এবং আরও যদি কেউ জিজ্ঞাসা করে তাদেরকে আমি এই মাদ্রাসারই পরিচয় দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ পঠন পাঠনের দিকের ব্যবস্থা খুব ভালো, এবং সাথে সাথে ওনারা যে উদ্যোগটা নিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার, যে দুনিয়ার শিক্ষার পাশাপাশি এখানে দুনিয়ার শিক্ষার পাশাপাশি দুনিয়াতে কি করে কর্মসংস্থান পাওয়া যায় তারও একটা বাস্তব ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছেন। সেই ক্ষেত্রে আপনার ছেলেকে যদি এই মাদ্রাসাতে ভর্তি করেন তাহলে যেমন একটা যোগ্য হাফিজ হবে, যোগ্য কারি হবে, যোগ্য মাওলানা হবে, তাকাসসুস ফিল হাদিসের কোর্স খুলবেন, তাফসিরের কোর্স খুলবেন। আলহামদুলিল্লাহ যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, খুব ভালো উদ্যোগ। সাথে সাথে আপনার ছেলে কি করে খাবে তার জন্য একটা কমপক্ষে প্রাথমিক চিকিৎসা অর্জন করার জন্য সেখানে একটা শিক্ষা দেওয়ারও ব্যবস্থা চলছে, টেলারিংয়ের ব্যবস্থা চলছে। সাথে সাথে আরও কোনো কম্পিউটারের শিক্ষা, এখন বর্তমানে সব জায়গায় চলতে গেলে কম্পিউটারের শিক্ষার প্রয়োজন হয়ে থাকে, তো কম্পিউটারের কোর্স করার জন্য এনারা উদ্যোগ নিয়েছেন বা আমরা উদ্যোগ নিয়েছি। আলহামদুলিল্লাহ আপনার ছেলেকে যদি এই মাদ্রাসায় ভর্তি করেন, যথেষ্ট একটা সুন্দর জায়গাতে ভর্তি করে সুন্দর একটা আলিম, সাথে সাথে তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিতে পারবো বলে আশাবাদী। আপনাদের সকলের কাছে আন্তরিক দাবি থাকবে আপনারা সর্বপ্রথম আপনারা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করুন। সাথে সাথে যাদের জাকাত দেওয়ার মতো সমর্থন আল্লাহ দিয়েছেন, জাকাতের টাকা আমাদের মাদ্রাসায় ফোনপের মাধ্যমে, অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা দিবেন, এটা আপনাদের কাছে আশা রেখে আজকে এখান থেকে বক্তব্য শেষ করছি। দেশবাসীর কাছে, দেশবাসীর জন্য মহান প্রভু আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ তুমি অত্র এলাকার মানুষদেরকে তুমি আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো। যারা মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার কমিটি, সকলকেই তুমি দ্বীনের খাদেম হিসাবে কবুল করো। যারা মাদ্রাসায় ছাত্র দিচ্ছে আল্লাহ তাদেরকে সকলকেই কিয়ামতের ময়দানে তাদের মাথাতে তুমি সোনার মুকুট পরিয়ে তাদেরকে পুরস্কৃত মণ্ডিত করবেন। এই দাবি দোয়া রেখে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য রেখেছেন। আমি একটু পরিচয়টা করিয়ে দিই। ডান সাইডে আছেন আমাদের মাদ্রাসার জেনারেল বিভাগের, সায়েন্স বিভাগের, উনি হলেন ম্যাথের শিক্ষক এবং পাশাপাশি উনি একজন ডাক্তার। আর এনার পরিচয় তো আপনারা জানছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ইবাদুল্লাহ ভাইয়ের। আর ইনি হলেন আমাদের মাদ্রাসার সহ সেক্রেটারি, সহ সম্পাদক জনাব আতাউর রহমান সাহেব। উনি একজন খুব দক্ষ মানুষ, মাদ্রাসার একদম হিতাকাঙ্ক্ষী, সবসময়ের জন্য মাদ্রাসায় নিয়ে ভাবেন। আর ইনি হলেন আমাদের মাদ্রাসার শাইখুল হাদিস, আর একটা আছে শাইখুল জামিয়ে, উনি হলেন প্রধান শিক্ষক আব্দুল আখির সাহেব, ওনাকেও চিনছেন বহু মানুষ, লালগোলায় বাড়ি, উনি আজকে নেই। ইনি হলেন মৌলানা মুর্তজা ইসলাহি সাহেব, এবং পাশে আছেন আমাদের শেহাবুদ্দিন মণ্ডল, উনি পার্শ্ববর্তী গ্রামে বাড়ি, কিন্তু আমাদের মাদ্রাসার একজন দক্ষ আলেম, দক্ষ শিক্ষক। আর ওর পাশে আছেন যেটা একদম শেষে মৌলানা তারিকুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক। তা এনাদের মুখ থেকে আমি বেশি লম্বার করব না, আমাদের মাদ্রাসার সহ সম্পাদক সাহেবের মুখ থেকে সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য বলার জন্য, বা উনি বলবেন, আপনারা শুনবেন, মাদ্রাসার পরিস্থিতি নিয়ে কিছু কথা বলুন। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহর। আপনারা আমাদের মাদ্রাসার শিক্ষক
মাওলানা মুক্তার সাহেব এবং আমাদের মাদ্রাসার অত্যন্ত হিতাকাঙ্ক্ষী মানুষ মাওলানা ইবাদুল্লাহ সাহেবের মুখ থেকে শুনলেন সমস্ত কিছু। তবে আমি শুধু একটা কথা আপনাদেরকে আন্তরিকতার সঙ্গে জানাতে চাই, আমরা অত্যন্ত এই শিক্ষকদের সহযোগিতায় মাদ্রাসাকে আমরা দিনে দিনে উত্তরোত্তর শুধু নদিয়া জেলা নয় সারা পশ্চিমবাংলার মধ্যে একটা শ্রেষ্ঠতম জায়গায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি। যার জন্য আমাদের এই যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে, ওনারা যে যে পরিকল্পনাগুলো নিয়েছেন আমরা সকলে মিলে সেই সমস্ত পরিকল্পনাগুলো যাতে আমাদের বাস্তবায়িত হয়, আপনাদের কাছে আমরা সাহায্য সহযোগিতা সমস্ত রকমের ঐকান্তিক প্রার্থনা কামনা করছি, যাতে আমরা আমাদের আগামী দিনের কর্মসূচিগুলোকে আমরা সাফল্য জায়গায় আনতে পারি। তার জন্য আমাদের ঘরের দরকার। এই যে আপনারা পিছনে দেখছেন নতুন ঘর তৈরি হচ্ছে, এই ছুটির মধ্যে ইনশাল্লাহ হয়তো ওই ঘরগুলো শেষ হয়ে যাবে। 10টা পায়খানা বাথরুমের কাজ চলছে, হ্যাঁ। তারপরে আপনার এদিকে মসজিদের কাজ আরও সম্প্রসারণের জন্য আমাদের মসজিদের দক্ষিণ দিকটা বাড়ানোর কাজ চলছে, এদিকটাও হয়ে যাবে ইনশাল্লাহ। তো চারিদিকে আমাদের সমস্ত কাজগুলো চলছে, শুধু অর্থের প্রয়োজন। সমস্ত অর্থগুলো যদি আমাদের কাছে ঠিকঠাক মতো আমরা যোগান পাই আপনাদের মাধ্যমে, ইনশাল্লাহ আমরা এই মাদ্রাসাকে শুধু নদিয়া জেলা নয় সারা পশ্চিমবাংলার মধ্যে একটা বৃহত্তর এবং শ্রেষ্ঠতম মাদ্রাসায়, এবং যেখানে পঠন পাঠনে এবং বিভিন্ন কারিগরি দক্ষতার কারিগরি শিক্ষাও আমরা দিতে পারি, সেই আশা আমরা রাখছি। তাই আপনারা সাহায্য সহযোগিতা অবশ্যই পাঠাবেন আমাদের এই অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে, যে অ্যাকাউন্ট নাম্বার আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এখানে পাঠাবেন। পাঠিয়ে আমাদেরকে সেই একটা জায়গায় পৌঁছে দেবেন, আমরা আপনাদের জন্য দোয়া খায়ের করব ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার মৌলানা মুক্তার সাহেব আরও কিছু বলবেন আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বক্তব্য শুনলেন আমাদের সহসম্পাদক মহাশয়ের মুখ থেকে। এখন মাওলানা মর্তজা ইসলাহি সাহেবের মুখ থেকে সংক্ষিপ্ত আকারে মাদ্রাসার পরিস্থিতি বা মাদ্রাসা সম্পর্কে কিছু শুনুন, তারপর শেষ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা, তারপরে পরে আমাদের শেষ নবীর ওপর শত কোটি দরুদ অবতীর্ণ হোক। সকল বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মাদ্রাসা সম্পর্কে বিভিন্ন জনের মাধ্যম দিয়ে আপনারা শুনলেন, আমিও কিছু বলবো। আমি পঠন পাঠন সম্পর্কে, এই মাদ্রাসা কিভাবে আমরা পঠন পাঠন করাই এই সম্পর্কে আমি কিছু বলবো। সকাল 6টা থেকে নিয়ে আপনার 4 ঘন্টা অবধি আমরা দার্স দিই। তারপরে ছেলেপেলে খাওয়া, গোসল করা, আবার নামাজের জন্য জোহরের প্রস্তুতি নেওয়া, তারপরে জোহরের পর আসর পর্যন্ত আরাম বিশ্রাম করে ছেলেরা। তারপরে আসরের পর আবার আমরা 10 জন শিক্ষক বিভিন্ন ক্লাসের ছেলেরাকে নিয়ে ভাগ ভাগ করে আমরা পঠন পাঠন টিউশন হিসাবে যেভাবে লেখাপড়া হয় সেইভাবে আমরা লেখাপড়া করি। আবার মাগরিবের 1 ঘন্টা আগে খেলাধুলা করে, খেলাধুলার পরে মাগরিব পর থেকে নিয়ে আবার এশা পর্যন্ত আমরা কি করি, ছেলেরাকে নিয়ে ওইভাবেই আমরা পঠন পাঠন করাই। তারপরে আবার এশারের নামাজের পর খাওয়া দাওয়ার পরে আবার 1 ঘন্টা আমরা পঠন পাঠন করাই। এই আমাদের সিস্টেম। আরও বিভিন্ন আগামী সেকশনে যে সভাগুলা খোলা হবে বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে, সেইগুলার জন্য আমাদের অর্থর প্রয়োজন বা কামরার প্রয়োজন, সেইগুলার কাজ চলছে। আপনারা ছবিতে দেখতে পেয়েছেন, রাজমিস্ত্রি আপনার 3 বছর থেকে লাগাতার কাজ করছে, একদিনও আপনার গ্যাপ নাই। কোনো অসুবিধার কারণে হয়তো গ্যাপ হতে পারে, কিন্তু আমি জানি বা আপনারা দেখছেন বা শুনেছেন, এলাকাবাসী বা দেশবাসী শুনছেন, এইভাবে এখানে পঠন পাঠনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, যেটা পবিত্র রমজান মাসে আপনারা বিভিন্ন দিক থেকে
বিভিন্ন জন বিভিন্ন পারপাসে ওসুর, ফেতরা, জাকাত এই সমস্ত মাধ্যম দিয়ে আপনারা এখানে সহযোগিতা করবেন। যেইগুলা কমিটির লোক সিদ্ধান্ত নিয়েছেন সেইগুলা যেন পুরাপুরিভাবে ওনারা খুলতে পারেন বা শুরু করতে পারেন বা শুরু করতে পারি। এই কারণে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যথাযথভাবে পুরাপুরিভাবে আপনারা সহযোগিতা করবেন, জাকাত দিয়ে, ওসুর দিয়ে, ফেতরা দিয়ে, বিভিন্ন আরও যে দান দিয়ে আপনারা সহযোগিতা করবেন। আর আরেকটি কথা হলো যে বিভিন্ন জন এসছেন, বিভিন্ন জন শুনেছেন, প্র্যাকটিক্যালও দেখেছেন পঠন পাঠন সম্পর্কে। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ যে চতুর্ধার থেকে আপনারা ছেলে এখানে নিয়ে আসবেন, ভর্তি করবেন। রোজার আপনার 10 শাওয়ালের পর আপনার 11 শাওয়াল থেকে ভর্তি শুরু হবে। অতএব আপনারা এখানে যদি ভালো শিখাইতে চান ছেলেদের, তাহলে আপনারা শিক্ষার জন্য এখানে পাঠাবেন। এখানে আপনার আর একটা সাধারণ মানুষ বলে থাকে যে এত মৌলবি হওয়ার পরে কোথায় মসজিদ পাবে, ওরা কোথায় কি করে খাবে। ওই কারণে এই সমস্ত বিভাগ খোলা হয়েছে যে আপনার ছেলে দার্সের সাথে সাথে হয়তো টেলারিং যদি শেখার ইচ্ছা করে তো টেলার মাস্টার হয়ে যাবেন, ডক্টর হওয়ার যদি ইচ্ছা করেন তো এখানে কক ডাক্তার হয়ে যাবেন, কারি হওয়ার যদি ইচ্ছা থাকে তো কারি হয়ে যাবে। বিভিন্ন সভা খোলা হয়েছে বা খোলার পরিস্থিতি নেওয়া হয়েছে। অতএব আপনারা যান প্রাণ দিয়ে, অর্থ দিয়ে এবং ছেলে দিয়ে এই মাদ্রাসার সহযোগিতা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ মাওলানা মুর্তজা ইসলাহি সাহেবের মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম, পঠন পাঠনের কথা। আমরা এভাবে পড়াশোনা করিয়ে থাকি। আমি মাওলানা মুখতার হোসেন ইসলাহি, পাশে আছে মাওলানা ইবাদুল্লাহ ইসলাহি। আমরা বিভিন্ন জালসা প্রোগ্রামে গিয়ে যেটা বলি যে আমাদের মাদ্রাসা, আপনারা ছেলে পাঠাবেন, সহযোগিতা করবেন, সেটাই হলো এই মাদ্রাসা। যেটা আমি বলে থাকি আমার মাদ্রাসা, যেটা মাওলানা ইবাদুল্লাহ সাহেব বলে থাকেন আমার মাদ্রাসা, সেটাই আজকে আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছি। এটাই হলো সেই ইবাদুল্লাহ সাহেবের মাদ্রাসা, এটাই হলো সেই মাওলানা মুখতার সাহেবের মাদ্রাসা, যার কথা আমরা বিভিন্ন প্রোগ্রামে আপনাদের বলে থাকি বিভিন্ন প্রান্তে। তা এই মাদ্রাসার জন্য যে যেখান থেকে দেখছেন 10 টাকা, 5 টাকা, 20 টাকা হলেও আপনারা ফোনপের মাধ্যমে, বেশি যারা পারবেন তারা অ্যাকাউন্টে ফোনপে, যেভাবে পারবেন আপনারা সহযোগিতা করবেন। আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হলেই যে আমাদের ওই যে পাকুড় গাছ, ভাই ওই যে পাকুড় গাছ, ওই পাকুড় গাছের তলে ওখানে যে একটা সজলধারা আছে, সজলধারার পাশে ওখানে আমাদের আগামীকাল থেকে ওখানে পায়খানার কাজ শুরু হবে। মহিলাদের জন্য পায়খানার ব্যবস্থা হবে। যারা রান্না করে, কিছু বাচ্চা মেয়ে আছে, যে আগেই বললাম যে এখানে শিশু বিভাগটা আছে, শিশু বিভাগে কিছু বাচ্চা ছেলে আসে, তা তাদের ওখানে ওই মেয়েদের জন্য পায়খানার কাজ কাল থেকে শুরু হবে। ওখানে 4টা পায়খানা এবং পাশাপাশি আরও কিছু কাজ ওখানে হবে। এবং ওখানে ওই যেটা রান্নাঘর আছে, রান্নাঘরটা ভেঙে গেছে, ওই রান্নাঘরের বিল্ডিংয়ের পাশে পশ্চিম সাইডে, ওই রান্নাঘরের পাশে ওখানেও কিন্তু আমাদের কাজ শুরু হবে। ইট নিয়ে এসেছে, আরও ইট আসবে ইনশাল্লাহ। এটা হলো মসজিদ, এটা মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ চলছে, আপনারা দেখছেন রানিং কাজ চলছে। এই যে গেট, এই গেটটা একজন মানুষ মাদ্রাসার ওই পাশেই বাড়ি, ইরাত আলী সাহেব, উনি টোটাল গেট আপ করার জন্য যত খরচা হবে উনি টোটালটাই দেবেন। আর ওই গেটটা একজন দিয়েছেন। তা আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের ছাত্রদের জন্য সজলধারার পানি খাওয়ানো হয়। এবং মাদ্রাসার আরও জমি এই প্রাচীরের, ভাই এই প্রাচীরটা দেখছেন, এই প্রাচীরের ওই যে খুঁটি, ওই খুঁটির ওখানে জমি আছে, মাদ্রাসার জমি ওখানে 15-2 বিঘা আছে। ইনশাল্লাহ ওখানে আবার বিল্ডিং করা যাবে, করব। আলাদা একটা বিভাগ খোলার জন্য চিন্তা ভাবনা আছে। তো এগুলো সবই করা যাবে, শুধু একটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হলো টাকা। টাকা ছাড়া এগুলো কিছুই হবে না। তা আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুন এবং রমজান মাসের যাতে করে 1 টাকা দিলে পারে, একটা কাজ করলে পারে 70 গুণ নেকি। আপনারা হাদিস শুনেছেন, হাদিস জানেন। আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেককে এই নেকি অর্জনের সুযোগ যেন আল্লাহ তাআলা আপনাদের দান করেন। এটা হলো আমাদের অ্যাকাউন্ট নাম্বার। এই অ্যাকাউন্ট নাম্বারে যে নামটা আসবে সেটা হবে
বিলকুমারী মাদ্রাসা দারুল উলুম সালাফিয়া নাম আসবে। এই নাম্বারে সার্চ করলে পারে ওই নামটা চলে আসবে। এটা আগের নাম ছিল, আমরা পরবর্তীতে নামটা অ্যাড করেছি, যেটা পরিবর্তন করেছি, কিছুটা অ্যাড করেছি, নাম দিয়েছে আল জামিয়াতুস সালাফিয়া দারুল উলুম বিলকুমারী। একটু পরিবর্তন করেছে, আগে পরে করেছে। আল জামিয়াটা আগে লাগিয়েছি, শুধু এইটুকুই, আর বিলকুমারীটা শেষে লাগিয়েছি। আমরা এই নামটা নামই আছে, শুধু আগে পরে হয়েছে, আল জামিয়াটা অ্যাড করা হয়েছে। তা এই নাম্বারে আপনারা টাকা পাঠাবেন, ইনশাল্লাহ। আর একটা ফোনপে নাম্বার দেওয়া যাবে। ব্যাংক, হ্যাঁ ব্যাংক বক্সে দেওয়া হবে। হ্যাঁ, ব্যাংক ডিটেলসটা কমেন্ট বক্সে দেওয়া হবে ইনশাল্লাহ। আর ফোনপে নাম্বারটাও দেওয়া যাবে। মৌলানা মুখতার হোসেন একটা ফোনপে নাম্বার থাকবে, ওটাও আপনারা 9735527286 এই নাম্বারটা দেওয়া থাকবে, ওটা উপরে দিয়ে দেওয়া হবে। আপনারা ওখানেও কিছু পাঠাবেন ইনশাল্লাহ। এর আগে একবার লাইভ দিয়েছিলাম, তাতে কেরালা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু মানুষ মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী তারা দিয়েছিলেন। এবং মাদ্রাসাতে একটা দুতলার কাজটা হবে, এটা একতলার কাজ চলছে, দুতলা কাজ হবে। দুতলাতে একটা আমরা স্পেশালি মেহমানখানা বানাবো, যেটা আমাদের ইচ্ছা আছে, গতকালকেও আলোচনা করছিলাম, ওটা এসি করব ইনশাল্লাহ মেহমানখানাটা। তা আল্লাহ তাআলা যেন আমাদের এই উদ্যোগগুলো কবুল করেন, এলাকার মানুষের জন্য এটা যেন কল্যাণকর। এই মাদ্রাসার দানের বদৌলতে আল্লাহ তাআলা যেন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা মাদ্রাসাতে দান করছেন এবং মাদ্রাসার যে সহযোগিতা করছেন, এরই বদৌলতে আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। আজকের লাইভ প্রোগ্রাম এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।